কেউ বলছে দেশি ভালো লাগে, কেউ বলে বিকাশই ভালো লাগে। এটা বিকাশ করে উজ্জ্বলছে, আর দেশিটা নিজে তৈরি করছে ওর মা। 1.5 মাসেই হলে 100 গ্রাম, আর ও হলো 1.5 মাসে 2.5 কিলো। হ্যাঁ, কেউ বলে নরম হয়ে পোলট্রিটা আমার পছন্দ, কেউ বলে দেশির ঝোলটা দিয়ে ভাত খুব ভালো লাগে। তো সবারই আলাদা আলাদা পছন্দ। আল্লাহ বলছেন শোনো, আমি তোমাকে কি করবো, ওয়াল্লাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুন। আমার কথা না আল্লাহর কথা, আল্লাহর কালাম। 29 পারা সূরা ওয়াকিয়া খুলেন, এক এক করে আয়াত বলছি আর আপনাকে শোনাচ্ছি। আল্লাহ বলছেন ওয়াল্লাহমে তৈরিন, আর পাখির মাংস। পাখি কাকে বলে? যারই পাখা আছে সেই পাখি। হাঁসের পাখা আছে হাঁসও পাখি, বতকের পাখা আছে বতক পাখি, দেশির পাখি পাখা আছে দেশীয় পাখি, কবিতরের পাখা আছে কবিতরও পাখি, ব্রয়লার আপনার পোল্ট্রির পাখা আছে পোল্ট্রিও পাখি। এরকম ধরনের শুধু আপনার আমার অঞ্চলের পাখি নয়, আল্লাহর জমিনে হাজার হাজার পাখি এরকম আছে যাকে আমরা চোখেও দেখিনি। আল্লাহ বলছেন যেটা তুই বাটার পছন্দ করিস আমি বটর দিব, ঘুঘু চাইলে ঘুঘু দিব। যেটা তোর মনের মতো পাখি হবে, রাজা মহারাজা খেয়েছে চোখে দেখতে পাইসনি, নবাব সিরাজউদ্দৌলার ঘরে ফটো দেখেছিলি, তোর মনে হয়েছিল আমি পেলে খেতাম, কিন্তু পাইসনি দুনিয়াতে, আমার কাছে এসেছিস তোর ইচ্ছা বাকি রাখবো না। আল্লাহ বলছেন ওয়ালাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুন, তুমি যেটা পাখির মাংস চাইবে আমি আল্লাহ তোমাকে দিব। কিন্তু দুনিয়াতে দেশি পছন্দ করতে, কিন্তু মন ভরে পাওনি। কেন? বেটা ছিল, বেটি ছিল, স্ত্রী ছিল, কুটুম বাড়ি গেছো 4 পিস দিয়েছিল, আরো দোকান খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার আল্লাহর কাছে দেগে কোনো কমি নাই। এমন দেগ চড়া থাকবে, একদিকে তুলে যাবে, একদিকে দেগ ভর্তি হয়ে যাবে। আল্লাহ বলবেন লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, খায়া খতম করতে পারবি না, আর তোকে মানা করার কেউ হবে না। আল্লাহু আকবার, আনন্দের জীবন গো। এবার বলেন এতগুলা যে খাবেন, একটা লোক যখন জান্নাতে যাবে, জান্নাতি লোক গালা কিরকম বয়সের হবে? কিরকম বয়সের হবে জানেন? সেই দিন 80 বছরের 85 বছরের দাঁত পড়া বুড়া কেউ থাকবে না, চুল পাকা থাকবে না, সেদিন কেউ কালো থাকবে না। জান্নাতি লোক কালো হবে না, জান্নাতি লোক বুড়া হবে না, জান্নাতি লোক টেঁড়া হবে না, জান্নাতি লোক বাইঠে হবে না, জান্নাতি লোক লাক মোটা কান চাপটা হবে না। দুনিয়াতে আছে না নাই? কেউ লাক মোটা আছে, কেউ মোটা আছে, কেউ পাতলা আছে। আদমের সন্তান বিভিন্ন রকম আছে। বন্ধুরা আমার, बतिया कैसे बताई आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी, केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। भैया इस्लाम में ऐसा मिजाज नहीं खे, हम मिजाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। मोबाइल चलावे और सुने लगाना, मोबाइल चलावे और सुने लगाना, वो से परेशान अपना बेगाना, वो से परेशान अपना बेगाना। एकर जिंदगी में भैया नमाज नहीं खे, एकर जिंदगी में भैया नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। जीन्स पैंटे पहनने ला अब मर्दा लुगाई, लुगाई समझते हैं? स्त्री। जीन्स पैंटे पहनने ला मर्दा लुगाई, पीछे से लागेला आपस में दोनों भाई, पीछे से लागेला आपस में दोनों भाई। हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाँ अनाज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। दिन रात भटकेला पिएला ताड़ी,
दिन रात भटकेला पिएला ताड़ी मुहुआ पे थूकेला ललर औरी नारी। বুঝতে পারছেন কথাটা? কাপড় উঠিয়ে পড়ে আছে তো যে ছি 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 রে ছি ছি থু বাবা এমন করে গিলেছে গিলা করে কাপড় উঠিয়ে পড়ে আছে। दिन रात भटकेला पिएला ताड़ी मुहुआ पे थूकेला ललर औरी नारी। अरे बिना जूता के कर इलाज नहीं खे, बिना जूता के कर इलाज नहीं खे, हाँ इलाज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। दिन रात बीबी से करेला झगड़ा, কিছু মানুষ আছে স্ত্রীর সাথে বলতে পারে না। दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बाजारा। दिन रात 5 दिन পরে কিছু হলো না হলো তালাক দেবে তোকে। दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा। लगाता एकर कोनो गौवा समाज नहीं खे। না সমাজ থাকলে কোন লোককে ঠাই গায় জুতা মেরে বের করে দিবে। এই শরীয়তকে মজাক বানিয়ে নিয়েছিস নাকি যে যখন মনে করবি তখন তোকে বুনা তালাক তুলিয়ে দিয়ে দিলি? लगाता एकर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। ली अब सुनाबे नी बतिया कुरानी, ली अब सुनाबे नी बतिया कुरानी। रब के मनाला ये दुनिया बफानी, रब के मनाला ये दुनिया दुनिया बफानी। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। কে জানি না মুক্ত হবে, তারপর গুনাহ করি না সবাই জানি মুক্ত হবে। বাঁচতে কেউ আসেনি, আমরা সবাই বানি মেহমান হুয়া। बस 4 दिन के मत भूली हो रब्बुल आलमीन के। हो जाई विदाई तोहरो जाइबा कबर हो, छूट जाई तो हो रो ई सजावल घर हो। रखी है तो याद भैया वो कठिन दिन के मत भूली हो रब्बुल आलमीन के। बड़ा नीक बात भैया तोहरो अंगनिया, श्रद्धा सिन्ह से भरल ममता के छैया। एकरा बदले मिली तहरा टुकड़ा 2 गज जमीन के मत भूली हो রব্বুল আলামিন কে। এত ভালোবাসা প্যার বাড়িতে দিয়েছেন, এত ভালোবাসার বিনিময় কি পাবেন? মাত্র ওই 2 গজ জমি, তাছাড়া আর আপনাকে কিছু দেবেন না। বন্ধুরা আমার বলতেছিলাম জান্নাতের ব্যাপারে। জান্নাতে যখন মানুষ যাবে তার বয়স হবে কত? আল্লাহ পাকের নবী বলছেন জান্নাতীরা সেদিন কিরকম হবে? ইয়াদখুলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিন ও সালাসিন ওয়া সালাসিনা সানা। 115 বছরে যে লোকটা মরেছে কোমর ধনুক হয়ে গেছিল। তীর ধনুক দেখেছেন, কোমর বাকিয়া ধনুক হয়ে গেছিল, চোখের জ্যোতি চলে গেছিল, দাঁত পড়ে ফোকলা হয়ে গেছিল। সেই দিন সব কিছু লেগে যাবে আর সেদিন তার বয়স হবে 30 থেকে 33 বছর। এই 30 বছরের ইয়ং যুবক একবার হাট্টা কাট্টা যুবক হবে আর তার চোখ গালা কাজল কালো হবে। তার শরীর কিরকম হবে? আল্লাহ রে আল্লাহ, তার শরীরে লুম হবে না, পশম থাকবে না। আছে না নাই? লুম আছে না নাই? গোফে লুম আছে, এখানে চুল, এখানে চুল, বগলে চুল, পিঠে চুল, পেটে চুল, পায়ে চুল, হাতে চুল, আছে না নাই? ওপরে চুল, নিচে চুল, চুলে চুল গতরে ভরা আছে। নবী বলছেন জুরদান মুরদান মুকাহহালিনা, সেই দিন কাতার শরীরে একটা লুম থাকবে না, একবারে ঝাকাস। এত চিকন, এত চিকন। 30 বছর
বছরের যুবক, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, কিরকম জওয়ান হবে চিন্তা করেন। আর এমন জওয়ানি আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার ভালো করে শোনেন, আকাল আমরা 1 বছর আগে যার বয়স ছিল 23 বছর, এখন 24 হয়ে গেল, হলো না? হলো না? 10 বছর আগে আমি ছিলাম 30 বছর, আমি ছিলাম 28 বছরে, এখন হয়ে গেলাম 38 বছর। আবার 10 বছর পরে হয়ে যাবে 48 বছর। আপনার আমার যৌবন ভাটি হয়ে যায়। হয় না? হয় না? কিন্তু আল্লাহ এমন যৌবন দিবে, এমন জওয়ানি দিবে। নবী বলছেন লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু। জান্নাতি কাপড়টা যে পরাবেন আল্লাহ কোনোদিন পুরাতন হবে না। আমরা কাপড় পরি 3 দিন পরে পুরাতন হয়ে যায়, হয় না? হয় না? 3 দিন পরে পুরাতন হয়ে যায়, কাপড়ের রং চলে যায়, কালার চলে যায়, কাপড়ের ময়লা উঠে যায়, কাপড় ভালো লাগে না, ফেটে যায়, ছেড়ে যায়। কিন্তু আল্লাহ পাকের নবী বলছেন জান্নাতে কাপড়টা কিরকম হবে? নবী বলছেন লা তাবলা সিয়াবহু, তোর কাপড়টা কোনোদিন কিরিচ মিটবে না। যেরকম শোরুম থেকে বের করে নিয়ে আসলি, যেমন তুই মার্কেট থেকে মল থেকে নিয়ে আসলি, যেই রকম ছিল সেই রকম সব দিন থাকবে। ওয়ালা ইয়াফনা সাবাবহু, তোর 30 বছরের যৌবন কোনদিন 31 হবে না। আল্লাহু আকবার। 5 বছর পরও 30, 10 বছর পরও 30, 20 বছর পরও 30, 100 বছর পরও 30। আল্লাহ রে আল্লাহ, চিন্তা করেন যে এত টনটনে যুবক, 30 বছর বয়স, আর আল্লাহর জান্নাতের খাবার খাবে। আল্লাহর জান্নাতের খাবারে প্রোটিন দুনিয়ার খাবার থেকে 1000 গুণ বেশি, আছে না? নাই? আল্লাহর জান্নাতের ফলে সামান্য দুনিয়ার বুড়াকে যদি 1-1.5 মাস একটু ভালো করে সেব বেদানা খাওয়া হয়, কাজু কাঠবাদাম দিয়ে, দুধ দিয়ে একটু দেওয়া যায় না, এনার্জি চলে আসে, রং খুলে যায়। খুলে না? খুলে না? খুলে যায়। বুড়া মানুষের যদি রং খুলে যায়, এনার্জি শরীরে চলে আসে, তাহলে আল্লাহর জান্নাতে যে লোকটা জওয়ান লোক, একবারে জওয়ান, আর দুনিয়ার ফল থেকে 1000 গুণ প্রোটিন যুক্ত ফল আল্লাহর। এই ফল ফের মনের মতো। দুনিয়াতে সকাল সকাল 4 দানা কাজু পেয়েছিলেন, আল্লাহর জান্নাতে 4 বস্তা আপনাকে দিবে। তাহলে আপনার মনের মতো খেলেন, তাহলে একবারে 30 বছরের ইয়ং। আর এত প্রোটিন যুক্ত খাবার, দেশি মুরগার মাংস, কবিতরের মাংস, এত প্রোটিন যুক্ত খাবার খেয়ে লোকটা থাকতে পারবে? পারবে জি ভাই? পারবো কেরাতে নিন আসবে একটু হ্যাঁ হুজে করেন না। আরে সুদ গাইল কা হো? अरे सूतल बाड़ा की जगल बाड़ा, अरे सूतल बाड़ा की जगल बाड़ा, सुनबा की ना हो। सूत गई लका मिजाज नहीं, अब ज्यादा तकलीफ ना दे भैया। हाँ माशाल्लाह 2:15 हो गई बा, बस 10-20 मिनट। हाँ একটুই করেন, ফের আমাকে বাড়াইতে হবে, বুঝতে পারছেন? সব চলে গেছে, একটা আমি খেপা পড়ে আছে। আল্লাহ রে আল্লাহ, ওপর থেকে গঙ্গা নদীতে খালি খালি এরকম করছে। হ্যাঁ তাহলে চিন্তা করেন, 30 বছরের একটা ইয়ং, শরীরে কোনো বড় বেমারি নাই, জান্নাতি ফল, হাজারো যোগ প্রোটিন যোগ, হাজার হাজার প্রোটিন যার ভিতরে, যে মাংসের ভিতরে এনার্জি, খাওয়ার পরে এই জওয়ানি টিকবে, এই জওয়ানি নিয়ে থাকতে পারবে। রাতে ঘুম আসবে? আসবে? আসবে না? আসবে না? তো বিয়ে দিতে হবে না? হবে না? বউ লাগবে না? লাগবে না? কাকে নিয়ে আনন্দ করবে? আল্লাহ বলছেন শুন, আমি তোর এই ইচ্ছাটাও বাকি রাখবো না, তোদের বিয়ে দিয়ে দিব, তোর বিয়ে দিয়ে দিব। বহু কিরকম হবে? বহু কিরকম হবে? দুনিয়ার ছাগল চড়ানি, ঘুঠা উড়ানির মতন হবে না, পার্ক বেড়ানি, বেপরদা হয়ে বেড়ানি এরকম হবে না। এই তাই আর দেখাও আর ছোঁয়া হবে না। আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, মানুষ তো দূরের কথা, যাকে জিন ইনসান কেউ চোখে দেখেনি।
হয়নি, একেবারে টাটকা গো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তবে তোমার বিয়ে দিয়ে দিব, তবে বউটা কিরকম হবে? সুন্দর। কিরকম সুন্দর হবে? ওয়াকাওয়ারির আতরাবা। আল্লাহু আকবার। আপনারা জানেন মানুষ সুন্দর একটা জিনিস হয় না, খালি ধলো হলে কি সুন্দর হয়? হয় না। নেপালি দেখেছেন? নেপাল রঙে কম নাই, চোখ গালা ছোট, মানাই মানাই না। চোখে ছোট ছোট টান দিয়ে আছে, চোখ গালা লাগতা এরকম চাপা টানা, মানাই মানায় না। কিন্তু যদি একটু রং কম হয় আর চোখ গালা বড় বড় ডাঁসা ডাঁসা হয়, কাজল কালো চোখ হয়, হরিণের মতো চোখ হয়। শায়ের, কবিরা এবং গায়কেরা দুনিয়াটা একটা পশুর তাসবিহ দিয়ে, চোখের তাসবিহ দিয়ে গান করে। দুনিয়াতে একটা জানোয়ার আছে যার চোখের যে আছে তো দিয়ে মোসাফের দিয়ে, আর তো যে আছে কবিতা লেখে গান কহে, সে পশুটার নাম জানেন কি? জানেন গো? জানেন না? এখানে তো কয়ে দিন গান। তাইলে আপনারা ভালো খুব গান টান শুনেন না, আপনারা ভালো খুব গান টান শুনেন না, না তো আপনি কখন কয়ে দিতেন কেন? যে গান শুনলে কয়ে দেয় হিরনি যাইছি আঁখে তেরি, হ্যাঁ? আর না তো বাংলাদেশের গায়কের মধ্যে কয়ে দেয় না চোখটা তোর হরিণী, আর কোথাও দেখিনি। তাহলে কখন কয়ে দিতেন যে চোখ হলো হরিণের চোখ? হরিণের চোখটাতে কাজল দেওয়ার মতন সুন্দর লাগে চোখটা। তো আল্লাহ রাব্বুল আলামিন তারাকে যে চোখটা দান করবে, আল্লাহ হুরুল ঈন ডাসা ডাসা বড় বড় চোখ, মানে মানাইবে যার চোখটা একটু ডাসা ডাসা বড় হয়, পলকটা ঘন হয়, তাকে দেখে সুন্দর লাগবে। এইরকম মেয়ে বললাম না কিরকম সুন্দর, যে একটা দেখলে অবাক হয়ে তাকিয়ে থেকে যাবে। এবার বিয়ে দিয়ে দিলেন। এবার বন্ধু আমার, এতগুলো যে জান্নাতের ভিতরে খাবেন, বলে গেছে হাদিসটা আপনাকে শোনালছিলাম, যে জান্নাতের ভিতরে যে আপনি খাবেন মনের মতো খাবেন, কি আনন্দের জীবন। দুনিয়াতে একটু খাবার বেশি হয়ে গেলে পেট গড়বড় হয়ে যায়, হয় না? হয় না? পেট গড়বড় হয়ে যায়। আর দৌড়ে গেছে ডাক্তার সাহেব, খালি ভাটা ভুটু হতে হয়। কিন্তু আল্লাহর জান্নাতে যতই খাবেন এই প্রোটিন এত তার ভিতরে, কিন্তু বন্ধু আমার দুনিয়াতে একটু ঘি বেশি খাওয়া হয়ে যায় পেট খারাপ, মাংস 2 পিস বেশি চলে যায় পেট খারাপ, গ্যাস বনে যায়, পেশাব পায়খানা শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহর জান্নাতে যে যাবেন, জান্নাতে এত খাবেন কিন্তু পেশাবও হবে না, পায়খানাও হবে না। দুনিয়াতে আঙ্গুর যদি একদিন 1 পোয়া খাইলেন, তারপর দিন খালি করবেন। কিন্তু আল্লাহর জান্নাতে যতই খেলেন, আল্লাহ বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, শোনো, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা, জান্নাতের ভিতরে তারা খাবে, ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, এরা পেশাব পান করবে, পেশাবও হবে না, পায়খানাও করবে না। আল্লাহ, পেশাবও করবে না, পায়খানাও করবে না, পেশাবও করবে না, পায়খানাও করবে না, ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। আল্লাহু আকবার। গলাতে একটু কাশও আসবে না, লাখে একটু সুড়সুড়িও আসবে না, কোনো ক্ষতি হবে না। কলাম বলবেন তাইলে মোল্লা এত খাবো তো যাবে কোনঠে? এত যে খাবো তো যাবে কোথায়? সব হজম কি করে হবে? নিকাশি নাই, বাইর করবে না, পেশাব হবে না, পায়খানা হবে না, কিছু হবে না। তাহলে মৌলানা সাহেব এতগুলো খাবার আমার থাকবে কোনখানে? পেটটা কি তাইলে পেটটা কি আম্বানির গোডাউনের সমান হবে নাকি? আদানি আম্বানির গোডাউনের সমান হবে নাকি? না না না, ওরকম হবে না।
তাহলে কি হবে? নবী বলছেন জোসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস্ক, একটা ঢেকুর উঠবে, খাওয়া দাওয়ার পর একটা ঢেকুর উঠে না? কিছু মানুষের এত অভ্যাস খারাপ আছে, ও চাপবার চেষ্টা করবে নমা দেখে কেড়ে উঠবে একবার। আর ও যদি কাঁঠাল খাইয়া থাকে বা মুলাই খাইয়া থাকে, ওরে সুবহানাল্লাহ, থাকা যাবে না। কাঁঠাল খাই একটা ফল, যদি ভাত মাংস খেয়ে থাকে তবে গন্ধ আসে না? আসে না? আসবে। কিন্তু আল্লাহর জান্নাতের খাবার পরে যে ডেকারটা নিবে, তৈরি ডেকারটা গন্ধ লয়, সেন্ট বের হবে, কারাসহিল মিস্ক, মুশকে আম্বারের সেন্ট। আল্লাহ। আর কি হবে? সামান্য একটা ঘাম, একটা হালকা কপাল দিয়ে ঘাম আসবো শরীর দেখ, বাস অতি শেষ, হজম হয়ে গেল, সব শেষ। ফের ভোক লাগলো, ফের খান, ফের আনন্দ করেন। নমাজও পড়তে হবে না, ভুঁইও যেতে হবে না, ক্যাপ কইলার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, খান আর বউলি আনন্দ করেন। আল্লাহু আকবার। এবার স্ত্রী নিয়ে যে থাকবেন, আল্লাহু আকবার, যে রুমটাতে থাকবেন, জান্নাত কত বড় আপনি ইয়াতে আইডিয়া লাগিয়ে নেবেন। এই হাদিসটা খালি শুনে নেন, রাত হয়েছে, বেশি কষ্ট দেব না, এই হাদিসটা শুনে নেন। चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया, संघवा के हूँ नहीं जाई, चलन के बेरिया। बेटा बेटी संगी साथी सब छूट जमी है, बेटा बेटी संगी साथी सब छूट जई है, सोना चांदी हीरा मोती सब लूट जई है, सोना चांदी हीरा मोती सब लूट जई है। अरे छूट जई है बंगला गाड़ी, अरे छूट जई है बंगला गाड़ी, ये गौवा नगरिया, चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया, संघवा के हूँ नहीं जाई, चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया, बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जैबा अकेले, अरे जैबा अकेले ओढ़े काफनी चदरिया, चलन के बेरिया, अरे जैबा अकेले ओढ़े काफनी चदरिया, चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया, संघुआ के हूँ नहीं जाई, चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी पकड़ ला कुछ कमाई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी पकड़ ला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया, चलन के बेरिया, अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया, चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया, संघुआ के हो नहीं जाई, चलन के बेरिया। এবার বিয়ে হয়ে গেল, আল্লাহ বিয়ে দিয়ে দিলেন, বিয়ে দিয়ে এবার বাসর করবে, হানিমুনে যেতে হবে না? না হানিমুনে যেতে বাসর করবেন না? সুহাগ রাত, যেই রুমটাতে, যে রুম বাড়ি, আল্লাহ আপনাকে একটা বাড়ি দান করবে যাতে স্ত্রী নিয়ে খালি থাকবেন। বাড়িটা কিসের হবে? নবী বলছেন শোনো, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফাতিন তুলুহা 60 মাইলান।
মুমিনেরাকে জান্নাতীরাকে আল্লাহ একটা খেমা বিল্ডিং দান করবে। এই বিল্ডিংটা কিসের হবে জানেন? এই রুমটা কিসের হবে? লুলু মতি দিয়ে বানানো থাকবে। মতি দেখেছেন? যে দেখিনি হারে গায়ে দক্ষিণ দিকে বাড়ি মতি, ওই মোতিকে দিয়ে বানানো থাকবে না। কোন মতি? সিপ মে মোতি নैनों में ज्योति फूल में खुशबू अगर ना होती। কোনটা থাকে মতি? সমুদ্রের তলে সিতুতে ঝিনুকে। सिप में मोती नैनों में ज्योति फूल में खुशबू अगर न होती मिट्टी के इस पुतले में जान देना करिश्मा तेरा है। ওই সমুদ্রের তলে ঝিনুকের মধ্যে মতি, এগুলো দুনিয়াবি মতি। আল্লাহ রে আল্লাহ, নবী বলছেন মিল্লুলু লুলুওয়াতিন মুজাওয়াফাতিন, সাফ সাফ মতি দিয়ে বানানো থাকবে। এই ঘরটা কত বড় হবে? এই সুতন ঘরটা কত বড় জানেন? রুমটা আপনার আমার বাড়ির শুয়ার কামরাটা কত বড়? 12, 13, 13, 14, বেশি হলে 15, 16 নাকি? এত বড়। কিন্তু আল্লাহর জান্নাতের এই রুমটা কত বড় জানেন? এই বিল্ডিংটা কত বড়? নবী বলছেন 60 মাইলান, 60 মিল। এবার মিলে ইখতিলাফ আছে। যদি বড় মাপের মিল ধরা যায় তাহলে পারে, যেমন কিলোমিটারে মানে বিঘাতে বড় আছে না নাই? কারো 33 ডিসমিলের বিঘা, কারো 42 ডিসমিলের বিঘা, কারো 84 ডিসমিলের বিঘা, কারো 52 ডিসমিলের বিঘা, আছে না নাই? আছে। তোরকম মিলে ওরকম ফরক আছে। তো বড় মাপের যদি মিল ধরা যায় তাহলে মোটামুটি হবে 180 কিলোমিটার। 180 কিলোমিটার লম্বা, 180 কিলোমিটার চওড়া। এখান থেকে পূর্ণিয়া পার এতখানি এদিকে লেন, মানে পূর্ণিয়া থেকে মালদা দিয়ে মুর্শিদাবাদের কোনা দিয়ে পাকুড়ার সাহেবগঞ্জকে ঘুরিয়ে দেন, 4-5 জেলা নিয়ে 180 কিলোমিটার চারিদিকে নিয়ে যতখানি হবে এতখানি লম্বা চওড়া হবে ওই জান্নাতের খিমাটা। সুবহানাল্লাহ, এত বড়। এই জান্নাতের জন্য কি করতে হবে? নেকি করতে হবে, নেকি করতে হবে আর গুনাহ থেকে বাঁচতে হবে। এত বড় বিশাল সম্পত্তি ভাই আপনি লিবেন তো আপনি কিছু আল্লাহকে দিবেন না? আচ্ছা, জমি নিলে রেজিস্ট্রি খরচ লাগে না? লাগে না? জমি নিলে রেজিস্ট্রি খরচ লাগে না? লাগে না? আমি শেষের সমাতে আর কথা বলবো না, আপনাদের কাছে শেষখানে একটাবার আহ্বান করছি। এই বিশাল জান্নাতের আশাধারী কত লোক বলতে পারবেন? জান্নাতের মধ্যে খালি এটা লয়, জান্নাতের মধ্যে খালি 100টা খালি স্তর হবে। আল্লাহ পাকের নবী বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। এক স্তর অন্য স্তরের মধ্যে জমিন আসমানের তফাৎ। আল্লাহু আকবার। এত বড় বিশাল সম্পত্তি আপনার আমার জন্য কার জন্য করেছেন আল্লাহ? ইমানদারের জন্য, মুমিন মুসলমানের জন্য। কাফেরের জন্য আখিরাতে কোনো হিস্সা নাই। হিস্সা আছে কার? এই সম্পত্তি হলো আপনার আমার। যেমন একটা হলো লেপালক পুত্র, আর একটা হলো নিজের সন্তান। একটা পালিত পুত্র আর একটা হলো সন্তান নিজের। আচ্ছা, বাপের সম্পত্তি পালিত পুত্রকে আদর করে খাইতে দিতে পারে, কিন্তু সম্পত্তির ভাগ দিবে কি? না, নিজের সন্তানকে দিবে। ওটা ভাগ কে পাবে? নিজের সম্পত্তির ওয়ারিস কে হবে? ওর আওলাদ, কিন্তু পুত্র হবে না। ওই রকমই আমরা আল্লাহর বান্দা দু কোয়ালিটির আছি। ওই কাফেরেরা আল্লাহর ওই রকমই যে আছে, এরা হলো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহকে যে মানে নেওয়ার সম্পর্ক আল্লাহর সাথে রাখতে পারেনি, মালিক আর বান্দার সম্পর্ক মালিক হাকিকের সাথে রাখতে পারেনি। এই জন্য ওর রিস্তে আর ওয়ারিস যে আছে তারকা ওরা পাবে না। ওরাকে দুনিয়াতে খাবার খালি আল্লাহ দিবেন। আর বিশাল সম্পত্তি ঈমানদারের লাগা। আমি একটা আয়াত পড়েছিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে লাহুম জান্নাতুন, জান্নাত কার জন্য?
তাদের জন্য যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। তো আমরা তো ভাই সবাই ঈমান লিয়েছি আল্লাহর উপরে, এবার নেক আমলের মধ্যে এটা একটা নেক আমল সাদকা খায়রাত করা, এর অনেক লাভ। সাদকা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাকের নবী সাদকার উপরে এমন সুন্দর একটা হাদিস বলেছেন, আল্লাহ রাসূল বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা হয়, ওইটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। মানে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন যে তোমরা কিছু না কিছু সাদকা করে থাকো, যদি তোমার কাছে কিছু না জুটে একটা খাজুরের টুকরাও হয়, ওইটুকু তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী কি বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেটাও না জুটে, তুমি এত অভাবী এত গরিব, তোমার কাছে সেটাও নাই যে একটা টাকা দিবেন এরকমও নাই, তাইলে কি করবে? কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে? কি সাদকা করবে? কিছু না কিছু সাদকা করে যাও দুনিয়া থেকে। নবী বললেন ফাবে কালিমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কম করে মানুষকে বলে যাও, এটা একটা সাদকা করার নেকি পাওয়া যায়। কেউ নামাজ পড়েন, ওকে যদি বলেন যে ভাই নামাজ পড়ো, আপনি একটা কথা সাদকা করলেন, ওকে নামাজের দিকে ডাকলেন। কেউ ঝগড়া করছে, ভাই কাজে করিও না, ক্ষতি হবে, আপনারও হবে ওরও হবে, ওকে ভালোই থেকে বাঁচিয়ে নিলেন, ক্ষতি করতো, ঝগড়া করতো, দুজনাতে ক্ষতি হয়ে যেত, কেস হইতো, কত নষ্ট হইতো তার। হ্যাঁ, তো ওকে বাঁচিয়ে নিলেন, একটা যে ভালো সালা দিলেন, একটা কথা বললেন, এটা সাদকার নাকি পেয়ে গেলেন আপনি। এলাকা নবী বললেন তোমার কাছে সাদকা করার যদি কিছু থাকে সাদকা করো, একটা খাজুরের টুকরাও যদি হয়, ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার সেটাও নেই, তাহলে ফাবে কালিমাতিন তাইয়্যিবা, একটা কথা তো বলতে পারবে, ভালো কথা। কাউকে একটা ভালো কথা বলে তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন সাদকা কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এলাকার শেষখানে আমি আপনাদের কাছে বলছি, কয়টা লোক আছেন কুরসি ফাঁকা সব পড়ে আছে, এই 10টা লোক, আমারও আমি বলবো মেজাজ লাগে না, যা হোক